নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ জুলাই সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তারা লেখনীর মাধ্যমে সমাজের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন, যার কারণে সাংবাদিকদের ক্ষমতাবানদের চক্ষুশূলে পরিণত হতে হয়। আকরাম হোসেন একজন সাহসী সাংবাদিক। তিনি দেশ টিভির মাধ্যমে নরসিংদীর রাঘব বোয়ালদের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেছেন, যার কারণে অনেকে তার উপর ক্ষিপ্ত ছিলেন। এরই প্রেক্ষিতে প্রাণনাশের উদ্দেশ্যে আকরাম ও তার পরিবারের উপর হামলা চালানো হয়। এতে অল্পের জন্য সে রক্ষা পায়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুইজনকে গ্রেফতার করলেও তারা জামিন নিয়ে বের হয়ে এসেছে। পুলিশ এখনো ঘটনার মূল হোতাকে চিহ্নিত করতে পারছেন না, যার কারণে আকরাম এখনো হুমকির মুখে রয়েছে। আমরা অবিলম্বে মূল হোতাকে আইনের আওতায় ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক শাহাদাত হোসেন রাজু, তৌকির আহমেদ, ফাহিমা খানম, আশিকুর রহমান, মোস্তাক আহমেদ, শরীফ ইকবাল রাসেল, শামীম মিয়া, তৌহিদুর রহমান মিঠু, হৃদয় খান, এনামুল হক রানা, সুজন বর্মন, আমিনুর রহমান সাদি প্রমুখ। উল্লেখ্য, গত ৯ মে শুক্রবার রাত 10:45টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় অল্পের জন্য সপরিবারে প্রাণে রক্ষা পান তিনি। এ সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দেয়। রিপোর্ট এহতামাদ সিদ্দিক, নরসিংদী টিভি।